সহযোগিতায় তাদের বাবাকে যা ফিরে পেয়েছে বা খোঁজ পেয়েছে, এটা কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অনেক লোক ছিল, কেউ কিন্তু আগে আসেন। না 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 না, খাবার খাওয়াইলেন তাদেরকে, জুস টুস খাওয়ালাম না, আমার মনে হয় পড়ে যাবে পর। এই আপনার কার্ড, ওই আপনার ছেলে, এই আপনার মেয়ে, চলেন। এই আপনার কার্ড। জিডি করবেন না? আঙ্কেল আপনার লাগে ভাত নিয়ে আসছি। করেছে জরুরি সেবা থেকে স্যারের নাম্বার দিয়েছে, তো স্যারের সাথে যোগাযোগ করে স্যার আসছে। স্যারে আমাকে বললো যে ওনাকে একটু জিজ্ঞেস করেন ওনার বাড়িটা কোথায়। নেন। এখন আবার হচ্ছে দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে, এর মধ্যেই আমাদের পুলিশ ভাইয়ের সহযোগিতায় ওনার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। প্রতিটি মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। ভিডিওটা ছড়িয়ে দিয়ে মানবিক মানুষের কাছে পৌঁছে দিন, এবং এরকম কাজ আমাদের প্রত্যেকের করতে হবে। বয়স্ক মুরব্বী, এনাকে হঠাৎ মতিঝিলে পাওয়া গেছে, কথাবার্তা বলতে পারতেছিল না, খুবই অবস্থা খুবই খারাপ ছিল। তো আইন শৃঙ্খলা বাহিনীর যে স্যাররা আছে তারা ইতোমধ্যে খবর বের করে ফেলেছে যে উনি হারিয়ে গেছে। উনি কি হারিয়ে গেছে এরকম কিছু, মানে ওরকম কিছু তথ্য পাওয়া গেছে যে ওনার ছেলে ওনাকে খুঁজতেছে, এবং স্যাররাও আপ্যায়ন চেষ্টা করতেছে যে ওনার অবস্থানটা কোথায় এবং গ্রামের নাম কি, ওনার ছেলেরা। তো আসল তথ্য খুঁজে এখনো পাওয়া যায়নি যে ঘটনা আসলে কি। আঙ্কেল আপনি কথা বলতে পারেন? কথা টোটালে বলতে পারতেছে না। 2 একর বলে। তাহলে তো হবে না, কথা ওনার এক্স্যাক্ট ঠিকানা যদি না বলে তাহলে তো কেউ ওনার সন্ধান দিতে পারবে না, তাই না? শরীরে শক্তি এখন এই যে কলা খাওয়াইছি, পানি খাওয়াইলাম, একটু একটা জুস খাওয়াইলাম। পানি কি আরও আছে? সোনা সোনাহার। সোনাহার। আপনার বাবার নামটা মনে আছে? ছেলে মেয়ে কারো নাম মনে আছে? কাকা জি, আপনার ছেলের নামটা কি? না, ছেলে মেয়ে কি আছে? ছেলের নাম কি বলেন? একটু একটু মনে করতেছে। মেয়ের নাম কারোর নাম মনে আছে? ঢাকায় কোথায় থাকতেন আপনি? জি, শাকারি বাজার। কোথায়? মুগদা। বয়স 80 হবে মেবি। তো ওনাকে এই মতিঝিলের এইখানে ফেলে রেখে চলে গেছে। উনি ঠিকভাবে কথা বলতে পারতেছে না। ওনার কাছ থেকে শোনা গেছে ওনার বাড়ি নাকি বরিশাল। কি বলছে? বরিশাল ভাইয়া? বরিশাল বানরিপাড়া। বানরিপাড়া, বরিশাল বানরিপাড়া। বাট ওনার ছেলেমেয়ের কোনো নাম বলতে পারতেছে না। ওনার ছেলেমেয়ে আছে, জানি না। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যে এরকম একটা মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, তাকে রাস্তায় ফেলে চলে গেছে। তার কন্ডিশন খুবই খারাপ, তাকে কিছু খাওয়ানো হয়েছে তারপরেও সে কথা বলতে পারতেছে না। এইখানে মূলত কিভাবে আসলো, এবং তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। দুপুরে কি খাওয়া দাওয়া হয় নাই না? খাওয়া দাওয়া বলতে একটা কলা খাওয়াইছি, জুস খাওয়াইছি, আর এই ডাব খাওয়াইছি। ভাত খাওয়াইছেন? না। আপনি কি ভাত খাবেন? গ্রামের মেম্বারের নাম জানেন কাকা? গ্রামের মেম্বারের নাম জানেন? আপনার কি নাম কাকা? ওই স্যারের একটু নামটা কর না। জি, শামীম। কি নাম কাকা? আমার গ্রামের মেম্বারের নাম কি? ধরে না, 2 দিন। 2 দিন ধরে আছে না, তাই না, এখানে তো আজকে দেখতেছি। কইতেছে না, জানাই কইতেছে না। ওনার সুস্থতার প্রয়োজন আগে, ঠিক আছে? চেয়ারম্যানের নাম জানেন? দাঁড়ান তো, দাঁড়াইতে পারে নাকি? না, আমার মনে হয় পড়ে যাবে পর। ধরেন ধরেন ধরেন, বসাই দেন। পরে যাবে, পরে যাবে। না, ওনারা বসাই দেন। আপনি দাঁড়াইতে পারবেন না আঙ্কেল? বসেন 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 কাকা, বসেন। বসেন, আস্তে আস্তে বসেন। বসেন। তো খাবার আনছো? পানি আনতে বললাম না একটু? পানি নিয়ে একটা ছিল না, এটা আছে পানি আমার আছে, অল্প রে নিয়ে আসি।
আঙ্কেল আপনার লাগে ভাত নিয়ে আসি। ভাত হ্যাঁ ভাত খাওয়াই দেবো। একটা ওয়ান টাইম দিত। নেন দাঁড়ান দাঁড়ান দিচ্ছি আপনার। এখন আবার হচ্ছে দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে, এর মধ্যেই আমাদের পুলিশ ভাইয়ের সহযোগিতায় ওনার খোঁজ খবর আসলে মিলে গেছে। করেছে জরুরি সেবা থেকে স্যারের নাম্বার দিয়েছে, তো স্যারের সাথে যোগাযোগ করে স্যার আসছে। স্যারে আমাকে বললো যে ওনাকে একটু জিজ্ঞেস করেন ওনার বাড়িটা কোথায়, একটু হালকা কিছু খাওয়ার পরে একটু ডাব খাইছে, একটু খাবার খাইছে। হ্যাঁ, আমি দেখলাম খাওয়ার পরে আমরা ডাব খাচ্ছি। খাওয়ার পরে দুই একার কথা বলছে, গ্রামের নামটা বললো আর ওনার জেলাটা বললো। তখন স্যারের যোগাযোগ করে আর খাবেন না? ওই ঠিকানায় ওনার ঠিকানাটা পেয়ে। তো এইখানে মূলত কিভাবে আসলো এই মতিঝিলে এবং পুরোটাই বের করা হবে, দেখা যাক কি হয়। ফাইনালি এই যে বয়স্ক মুরব্বী, এনাকে হঠাৎ মতিঝিলে পাওয়া গেছে। কথাবার্তা বলতে পারতেছিল না, অবস্থা খুবই খারাপ ছিল। তো আইন শৃঙ্খলা বাহিনীর যে স্যাররা আছে তারা ইতোমধ্যে খবর বের করে ফেলেছে যে উনি হারিয়ে গেছে। উনি কি হারিয়ে গেছে এরকম কিছু, মানে ওরকম কিছু তথ্য পাওয়া গেছে যে ওনার ছেলে ওনাকে খুঁজতেছে এবং স্যাররাও আপ্যায়ন চেষ্টা করতেছে যে ওনার অবস্থানটা কোথায় এবং গ্রামের নাম কি, ওনার ছেলেরা। তো আসল তথ্য খুঁজে এখনো পাওয়া যায়নি যে ঘটনা আসলে কি। ফাইনালি ওনার ছেলে চলে এসেছে। উনি দাঁড়াইতে পারতেছে না, ওনার দাঁড়াইতে পারতেছে না। এই যে এখানে যে স্যার আছে, এই যে এই ভাই আসছে, ফোন করছিল পুলিশে। হ্যাঁ, 999 এই ভাই ফোন দিছিল। হ্যাঁ, দেখেন সকালে একবার বলছে শাকারি বাজার, মানে পুরান ঢাকায় বলছে। তারপরে হচ্ছে আপনারা বোধহয় সোনাহাট। হ্যাঁ, প্রথমে সোনাহার। যাক ফাইনালি এই যে ফাইনালি ওনার ছেলেকে পাওয়া গেছে। ছিলেন আবার ওই এলাকায় আমাদের চেয়ার মেম্বারের কাছে সম্ভবত থানা থেকে আবার। হ্যাঁ, ফোন দেওয়া হয়েছে থানায়। আগে তুলেন না ওনাকে, উনি দাঁড়াইতে পারতেছে না, বুঝছেন। ওনার আমার বোন আসতেছে একসাথে। স্যার ওই স্যারের ফোন দিছেন, আসতেছে। যাক ফাইনালি ওনার ছেলেকে পাওয়া গেছে। ওনার ছেলে আসছে আইন শৃঙ্খলাদের মাধ্যমে। তার যে দেশের বাড়ি বরিশাল বানরিপাড়া, সেখানে ফোন দিয়ে অবশেষে তার ছেলের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে এবং সে আসছে। আসার পরে তাকে এখন নিয়ে যাওয়া হবে। বরিশাল থেকে উনি একা কিভাবে আসলো? গাড়িতে চলে আসছে। আমরা তো জানি যে উনি লঞ্চে ছাড়া আসবে না, এই জন্য আমরা লঞ্চ কেন্দ্রিক অনেক সাংবাদিক পোস্ট করছে অলরেডি। আচ্ছা, আপনার কি মা আছে? হ্যাঁ, মাকে রেখে আসছে ওখানে। কিন্তু ওনাকে একা ছাড়াটা তো কি ঠিক হয়েছে? নামাজ পড়তে পেরেছে তাও কয়েক সপ্তাহ পরে। আচ্ছা, এই আপনার কার্ড, ওই আপনার ছেলে, এই আপনার মেয়ে, চলেন। এই আপনার কার্ড। আচ্ছা, কাজ তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ওনাদেরকে একটু দেখাইতে হবে। না করি নাই। ওনার নাম হচ্ছে জামানউদ্দিন। না, ওনার নাম মহিবুল্লাহ। উনি কি অ্যাক্সিডেন্ট করছে? না না না, অ্যাক্সিডেন্ট করি নাই, উনি এমনি স্বাভাবিক আছে। আচ্ছা স্যার, তো এই যে স্যারের কথা বলুন। স্যার না এখন এই কই? এই আচ্ছা, উনি জামাই মোহাম্মদ কলেজ আছে, বিশেষ মোহাম্মদ কলেজ আছে। এই যে ঠিকানা হেডকোয়ার্টার না, ঠিক আছে, তোমার না, তারপরে স্যার আপনার কোনো মানে আপনি অনেক কষ্ট করছেন, আপনারা জিডি করবেন না? সকালে বরিশালে বরিশালের সিসিটিভিতে দেখা গেছে যে উনি চাকার থেকে গুয়চিত্রা পর্যন্ত আসছে, এটা দেখা গেছে। আচ্ছা চলেন, বাসা চলেন। আমি মানে ও আর আমি ভাই বোন এ ভগ্নিপতি। এই যাক এই স্যারেদের মাধ্যমে এনাদের বাবাকে পেয়েছে, এটাই অনেক কিছু। পড়ে আছে, তখন আসার সাথে আমি এই যে কলার যে কল তাকে একে আমরা সবাই মিলে, আপনারাও আমরাও ছিলাম। হ্যাঁ, ডাব আপনারা আনছেন? ডাব আমরা খাইছি।
পরে জুস ওই যারা খাইছে জুস সবাই এনে খাওয়ানোর পরে লোকটা চিটাগাং হোটেলে একটু উনি সুস্থ হলো মানে হ্যাঁ আমরা যখন আসছি ওনার কন্ডিশন খুবই খারাপ ছিল, হ্যাঁ, হ্যাঁ না খাওয়ার কারণে সে দুর্বল এবং কথা বলতে পারে না। কথাও বলতে পারতেছিল না, হ্যাঁ। পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে কথা বেরোচ্ছে, কথা বের হওয়ার পরে যখন সে বলল ভাইয়া, ই কর। সে থানার নামটা বানারীপাড়া থানা বরিশাল, না প্রথমে বলছে বরিশাল, হ্যাঁ, সুরজ বা গাড়িটা পরে ভাইয়া বানারীপাড়া থানা, আমি যে গাড়িটা নিয়ে আসছি এটা নিয়ে যাও। সোনারহাট, হ্যাঁ। এই বলার পর আমাদের তো অ্যাপস আছে, আমি সাথে সাথে ওই থানায় ডিউটি অফিসারে ফোন দিলাম, ফোন দিয়ে আমার ওই জায়গায় গ্রাম আছে কিনা কোন ইউনিয়ন এই ভিডিও অফিসারের নাম্বার দিলাম, ভিডিও অফিসারের সাথে কথা বললাম, ভিডিও অফিসার বলে ছবিটা দেন, এই ভিক্টিমের ছবি দিলাম, ছবি দেওয়ার পর ভিডিও অফিসার বা চেয়ারম্যান দিয়ে দিল, চেয়ারম্যান বলে হ্যাঁ আমার গ্রামের লোক চিনে, এরপরে তার ছেলে আমরা ফোন নাম্বার Details. ফোন নাম্বার পাওয়ার পর তার ছেলের সাথে যোগাযোগ করলাম, এই যে ইনস্ট্যান্ট কাজ ক্লিয়ার। যাক, কয় ঘন্টা সময় লাগলো স্যার? আমাদের তো আমরা আসার পরে আধা ঘন্টার মধ্যে সব কিছু দেখতে সবকিছু বের করে হলে যাক। কিছু সার্ভিস দেখেছি, তো আপনাদের এই আন্তরিকতা দেখে আমার খুব ভালো লাগছে। দেখলাম যে ডাক্তার ছিলেন এবং আপনি ওই চেয়ারম্যানকে বলতেছেন না আপনার কোন একটা কলিগকে সব থেকে আপনাদেরকে এনাকে ধন্যবাদ জানানো উচিত। ইনি কিন্তু 999-এ ফোন দিছে, আর মুসাফিরে খয়রাত দিছি আর বলছি আল্লাহ আমার আব্বু যেন ভালো কোনো মানুষের হাতে পড়ে। হ্যাঁ। মানুষ তো আছে পৃথিবীতে। তারপরে এই স্যাররা অনেক চেষ্টা করছে, বুঝতে পারছেন। আর ইনি কিন্তু সব থেকে ভালো একটা কাজ করছে যে 999-এ ফোন দিয়ে স্যারদের ফোন দিয়েছিল, এবং উনি কিন্তু কোনো কথা বলতে পারতেছিল না, ঠিক আছে। যাক স্যার, আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ধরনের কর্মকাণ্ড বা কাজ করেছেন। আপনাদের সহযোগিতায় তাদের বাবাকে যা ফিরে পেয়েছে বা খোঁজ পেয়েছে, এটা কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অনেক লোক ছিল, কেউ কিন্তু আগে আসেন না 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 না, খাবার খাওয়াইলেন তাদেরকে, জুস টুস খাওয়ালাম। কথা বলতে পারছেন, হুম। তার ঠিকানা বের করতে পারছেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। এরকম কাজ যেন চলমান থাকে দোয়া করবেন। ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর থেকে ওনাকে একটু চোখে চোখে রাখবেন, হ্যাঁ, খেয়াল রাখবেন। আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে অবশ্যই। হ্যাঁ, একা আছে। যাক, আজকে এখানে মানবিক মানুষ ছিল বিদায় আজকে এনার খোঁজ পেয়েছেন, ঠিক আছে। ভালো থাকবেন, ঠিক আছে। ওনাকে খেয়াল রাখবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, হ্যাঁ।